সাকিব আল হাসান বরাবরই একটা আওয়ামী লীগ, ও মূলত একটা জুয়ারি। অনেকে সাকিব বক্তা আমার উপরে খেপবে, সাকিব একটা জুয়ারি, জুয়া ব্যবসা করে এবং এই জুয়া ব্যবসার আশ্রয়ের জন্য সে হলো আওয়ামী লীগে যোগ দিয়েছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সেখানে সাকিব আবারই দেখা যাচ্ছে কয়েকদিন পরে বিএনপিতেও যোগ দিতে পারে। ও একটা জুয়ারি আসলে। এই জুয়ারিকে আসলে বাংলাদেশের জায়গা ঠিক দেওয়া উচিত না আমি মনে করি। তার জুয়া ব্যবসা, সে কত টাকা মানুষকে হাতাইছে, কতগুলা তরুণকে বিপথে নিয়ে গিয়েছে। এইটা কেমন কথা? এই লোকটা 3 বার বলছে আমতারে এই আমি ব্যবসা করি, ঠিক করছে বলে আপনি ওনার কলার ধরলেন, তাইলে লাভ হইল কি? কেন ধরবেন? সে আপনাকে আমতারে বলছে, আপনি তারে কলার ধরলেন, এটা আপনি তো নগদই তো তার মানে ই করে দিবেন, মানে আপনি এটাকে সাপোর্ট করেন। আপনারা আপনি আমার কলার ধরছেন, আমি তো আপনি কলার ধরেন, আমি তো আপনার কলার ধরছেন। আমি হলো বিএনপি যত আকাম করাম সব তুলে ধরছি, সব জায়গায় চুরি হয়, ডাকাতি হয়। কে করেছে নাম বলেন, আমি নাম বলে দিয়েছি। এখন নাম বলাতে সবাই খেপে গেছে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। ঢাকা কলেজে অবাঞ্ছিত ঘোষণা করা হবে আপনাকে। অবাঞ্ছিত কেন? আমরা দেখি না আপনি বক্তব্য এটা করে দেশে প্রকাশ করেন, আপনি এমনি কি বলবেন? ছাত্রদল একটা সন্ত্রাসী সংগঠন, ওদের থাকার কথা জেলে, ওরা তুলছে চোখ, ওরা রাজপথে থাকে কিভাবে? সালাউদ্দিনকে বলবো সকল ছাত্রদলের সন্ত্রাসীদেরকে জেলে নিয়ে যান, এরা আপনারা কয়েকদিন পরে চোখ তুলে ফেলবে। শিবিরের প্রত্যেকটাকে এখানে কুত্তার মতো পিটাইছি, এখানে পিটাইয়া সবগুলারে এমার্জেন্সিতে ঢুকাইছি। এখান থেকে আজকে থেকে আমরা ঘোষণা দিলাম, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যতদিন বেঁচে আছি, বাংলাদেশের কোনো ক্যাম্পাসে এবং এই পুরান ঢাকার কোনো ক্যাম্পাসে শিবিরের কোনো অস্তিত্ব ভবিষ্যতে থাকবে না। এখন থেকে আমি বাইক নিয়ে আসছি, আমার গাড়ি ছিল, এখন গাড়ি নাই। এক লোকে গাড়ি দিছিল কয়েকদিনের জন্য, বিএনপির পিঠা দেখে গাড়িটাও চলে এসেছে। অপোজিশনে রয়েছে, বিশেষ করে জামাত ইসলাম, তারা প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা আমাদের